ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যজ্ঞানমত্তং ভবনং দয়ালুরুল্লাঘয়নপকরোৎ প্রমত্তম সপ্রেম সম্পদ সুদয়াদ্ভুতেহম শ্রীকৃষ্ণ চৈতন্য মমং প্রপদ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে দয়ালু ভগবান অতি কৃপা ভরে এই অজ্ঞানমত্ত জগৎকে কৃষ্ণ প্রেমে উন্মত্ত করিয়াছেন, আমি সেই কৃপার সমুদ্র কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতে প্রপত্তি করি। শ্রী কৃষ্ণ চৈতন্যের কৃপার প্রভাব কি, মহত্ব কি, গৌর ভজন রহস্য। এটা গৌর ভজন রহস্যে গৌর সুন্দরের কৃপার বৈশিষ্ট্য আমাদের নিত্যকাল আলোচ্য বিষয় হোক। তার কৃপা কি করেছেন? কৃপা মানে অকার্য সাধনকারী হচ্ছে কৃপা। কৃপা শব্দের অর্থ হচ্ছে উপচিকিৎসা। মাধ্যাচার্যপাদ বলেছেন উপকর্তুম ইচ্ছা উপচিকিৎসা ইতি কৃপা। মানুষের উপকার করাটার নামই কৃপা। চৈতন্যের কৃপাটা কেমন? উপকার করেছেন, জগতে অনেকে উপকার করেছেন। কৃষ্ণ বহির্মুখ জীব, তারা নিজ নিজ ভাবে পরের উপকার করে থাকেন। কৃষ্ণ উন্মুখ জীব দ্বারা তারাও তো পরোপকার করিয়া থাকেন। কিন্তু সেই উপকারগুলি আলোচনা করলে আমরা বুঝতে পারবো তাদের উপকারটা কেমন বিষয়। যেমন একজন পণ্ডিত, তিনি বিদ্যা দান করে উপকার করে থাকেন। একজন ধনী দিন দুঃখারীকে অন্ন বস্ত্রাদি দিয়ে উপকার করেন। কোথাও বা কেউ বুদ্ধিমান ব্যক্তি বুদ্ধিবৃত্তি দিয়ে পরোপকার করে থাকেন। এমনটি করার কথা আছে, শাস্ত্রে এই কথা বলেছেন, ভগবান বলেছেন। প্রাণার্থ বাক্য বিত্তাদি দ্বারা পরের উপকারই হচ্ছে জন্ম সাফল্যের লক্ষণ। সফল জন্ম যে সফল তার প্রমাণ দিবে যে যদি কায় বড় বাক্য মনে অর্থ ইত্যাদি দ্বারা পরের উপকার করে।
এতাবৎ জন্ম সাফল্যম দেহিনামিহ দেহিষু প্রাণয়ত্রৈ ধিয়া বাচা শ্রেয়াচরণং সদম। প্রাণ অর্থ বাক্য ইত্যাদি দ্বারা পরের প্রতি মঙ্গলাচরণ। জন্ম সাফল্যের লক্ষণ নেই, জন্ম এই পর্যন্তই জন্ম সাফল্য কথা। তাহলে উপকার প্রাণ অর্থ বাক্য বিত্ত দ্বারা পরের উপকার করা। এই জন্য এই জগতে উপকারক অনেকে আছেন, দাতা আছেন, তারা পরের উপকার করিয়া থাকেন। কিন্তু বদ্ধজীবের পক্ষে সেই সমস্ত বিষয়গুলি কেমন তা বিচার্য বিষয়। যে বহির্মুখতা নিবন্ধন বারবার জন্মাতে হচ্ছে, সেই জাত ব্যক্তিকে এই বহির্মুখতার উৎপাদনকারী যে ভোগ বস্তু দান করলে প্রকৃতপক্ষে সেটা উপকারের বিষয় হয় না। যে ভোগ হইতে জীবের অনন্ত রোগ সৃষ্টি হইয়াছে, পুনরায় সেই ভোগ্য বস্তু সেই ভোগ দান করা পরোপকার লক্ষণ বিশিষ্ট নহে। কারণ তার ভবিষ্যতে অমঙ্গল উদয় করায়। কোন কারণে জ্বর হয়েছে, তাকে অন্ন খেতে দেওয়া যেমন উপকারের লক্ষণ না, জ্বর বৃদ্ধি হয়। পূজ্যপাদ গোবিন্দ মহারাজ হরিকথায় এক সময় বলেছিলেন, পুত্র জ্বরে ভুগছে, তার দুঃখ দেখে মাও কাঁদছে, তার মাথা কাঁদতে আরম্ভ করেছে। জ্বর একটু কমেছে, ডাক্তার বলেছে কালকে অন্ন, পরশুদিন অন্ন দেওয়া হবে। মা রান্না করে বলছে, খোকা তুই না খেলে কি আমি খেতে পারি, তুই একটু খা। তাকে অন্ন খাওয়াই দিয়েছে। কিছুক্ষণ পরেই কাঁপিয়ে জ্বর এসেছে। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকলেন, এমনটি হলো কেন? ছেলেটা বলল, মা আমাকে অন্ন খাওয়াই দিয়েছে। তোমার মা এটা কি উপকার করলো তোমার? যে জ্বরে তুমি ছটফট করছিলে সেই জ্বরটা কমে আসলো, আবার অন্ন দিয়ে আদর দেখাতে গেল। ছেলে না খেলে আমি খেতে পারি না। পরিণামে কি হলো? ছেলের দুঃখ উপস্থিত হলো, নিজেরও দুঃখ উপস্থিত হলো। যেহেতু তার পুত্রের দুঃখ দেখে তারও দুঃখ উপস্থিত হলো। এই জাতীয় যে উপকার, এটা প্রকৃত উপকার নয়। ভোগীর ভোগ দান করা উপকারের লক্ষণ নয়। কর্মীকে কর্মপথে চালিত করা উপকারের লক্ষণ নয়। যে কর্ম অনন্ত দুঃখের মূল, সেই কর্মাসক্ত কর্মীকে কর্মে নিযুক্ত করা ওটা পরোপকারের লক্ষণ নয়। ভোগীকে ভোগদান করা উপকারের লক্ষণ নয়। যোগনিষ্ঠ ব্যক্তিকে যোগচর্যায় নিযুক্ত করা পরোপকারের লক্ষণ নয়। তপ আদি দ্বারা তপধর্ম শিক্ষা দেয়া তো পরোপকারের লক্ষণ নয়। নাস্তিক্যবাদ শিক্ষা দেয় সেটা পরোপকারের লক্ষণ না।
আমার বুদ্ধ অবতার তারা শিক্ষা দিয়েছেন, তিনি কি পরোপকার করেছেন। জীবজাতি অনাদিকাল মায়াবন্ধ হয়ে ঘুরছে, কৃষ্ণ বহির্মুখ হয়ে কুল পাচ্ছে না, জন্মান্তরে ঘুরছে, আর তাকে নাস্তিকবাদ উপদেশ করা এটা পরোপকারের লক্ষণ হলো। অতএব বুদ্ধের দয়ার মধ্যেও তো পরোপকার কিছু পেলাম না, বরং জীবকে বঞ্চনা করা হয়েছে। একে জীব নাস্তিক, একে জীব কৃষ্ণ বহির্মুখ, আবার তাকে তেমনই করা উপদেশ দেওয়া হলো। শঙ্কর জীবজাতিকে কৃষ্ণের থেকে বহির্মুখ করেছেন, তিনি তার এই প্রচেষ্টাটা কি দয়ার লক্ষণ, কৃপার লক্ষণ? জীবজাতিকে কৃষ্ণের থেকে বহির্মুখ করা তো কৃপার লক্ষণ নয়। অহিংসা পরমধর্ম কথা বলা হলো বটে, কিন্তু ভগবানকে না মানলে যে ধর্মকে, যার থেকে ধর্মের উদয় হলো, তাকে যদি না মানে, তাহলে এ কি দয়ার লক্ষণ হলো? এ কি পরোপকারের লক্ষণ হলো? জীবের প্রতি কি উপকার করা হলো? হ্যাঁ, অসুরদের মোহনের জন্য এ লীলা হলো বটে, কিন্তু সকলে কি অসুর? মানুষ সব বুদ্ধবাদে আবদ্ধ হয়ে গেল, অসুর মোহনের জন্য এই বুদ্ধবাদ, কিন্তু দেখা গেল যে মানুষ পর্যন্ত মোহিত হয়ে গেল, অসুর সুর পর্যন্ত মোহিত হয়ে গেল। তার উপকারের বিষয় হলো না। জীব আবার জন্মান্তরে ঘুরে গেল, বহির্মুখতা শিক্ষা দিলেন, উপকার হলো না। জীবকে শঙ্করাচার্য বহির্মুখতা শিক্ষা দিয়েছেন, শতসিদ্ধ বেদবাদকে লুপ্ত করে তিনি কল্পনা পথে জীবজাতিকে মোহিত করেছেন। এটা উপকারের লক্ষণ নয়। এটা ঠিক উপকারের লক্ষণ নয়। এই সংসারে যারা পাষণ্ডবাদে, শৈব শাক্তাতি লোভ, যারা দয়াল সেজে শিব দুর্গা কালীর পূজায় জীবকে নিযুক্ত করছেন, তারাও ঠিক পরোপকারী নয়। তারা নিজেরাই তত্ত্বভ্রমী এবং অন্যকেও তত্ত্বভ্রমে ফেলে দিচ্ছেন। এরা পরোপকারী নয়, কারণ তাদের চরিত্রে এটা পরোপকারের লক্ষণ না। যে মদ খাচ্ছে আর অপরের মুখে একটু মদ দিয়ে দিচ্ছে, সে কি পরোপকার করছে না নিজের উপকার করছে? সে তো পরোপকারী না। মানুষ ভ্রান্ত দশায় অন্য দেবতাকে ঈশ্বর জ্ঞান করছে, শিবাদি দেবতাকে ঈশ্বর জ্ঞান করে পাষণ্ডবাদে আবদ্ধমতি হয়ে গেছে। তারা যে অপরকে সেই মতে মানুষকে অনুবর্তিত করছে, এটা কি তাদের প্রতি পরোপকারের লক্ষণ? এটা কি কৃপার লক্ষণ? যার মধ্যে রয়েছে বহির্মুখতা, যেখানে আছে জন্মান্তরবাদ, সেই কৃপা কি প্রকৃত কৃপার লক্ষণ? এখানে তো কৃপা পাওয়া গেল না, উপকার হলো না, জীবের উপকার হলো না। এটা বিদ্যাদান উপকার, সত্য কথা, কিন্তু যে বিদ্যায় ভগবানকে জানতে পারে না, সেই বিদ্যা দিয়ে তার উপকার করা হয় না।
সমস্ত সাধনের তাৎপর্য হচ্ছে হরিভজনে, হরিস্মৃতিতে। আতে বৈষ্ণবীয় পরোপকার, বৈষ্ণবীয় দয়া পরোপকার। আমরা দেখলাম 4 জন মহাত্মা বৈষ্ণব লোক এই জগতে এসে জীবের প্রতি প্রকৃত উপকার করেছেন। কেউ বৈকুণ্ঠ বিলাস, কেউ কেউ রাধা গোবিন্দের সেবায়, কেউ বা লক্ষ্মী নারায়ণের সেবায় নিযুক্ত করেছেন। উপদেশ করেছেন রাধাকৃষ্ণের উপাসনার কথা, লক্ষ্মী নারায়ণের উপাসনার কথা উপদেশ করেছেন। জীবের মানিল্য ঝেড়ে দিয়ে এর পরোপকার লক্ষণ। হরিভজনের মার্গ প্রদর্শন করা, হরিভজনের উপদেশ দেয়া, দিয়ে মানুষকে হরিভজনের পথে চালিত করাটাই পরোপকারের লক্ষণ। পথভ্রান্তকে তার গন্তব্যের পথের উপদেশ করাটাই উপকারের লক্ষণ, কিন্তু তাকে অন্য পথে চালিত করাটা উপকারের লক্ষণ না। যে পথ ভুলে গেছে, গন্তব্যের পথ ভুলে গেছে, তাকে গন্তব্যের পথের উপদেশ করাটাই উপকারের লক্ষণ। ভগবান যেমন উপকার করেছেন, গীতায় বলেছেন যারা প্রীতিপূর্বক আমাকে ভজন করে আমি তাদের মধ্যে বুদ্ধি যোগ প্রদান করি, যে বুদ্ধি বলে তারা আমার কাছে আসতে পারে। এটা ভগবানের উপকারের লক্ষণ, যে ভজন করেছে তাকে তার কাছে যাওয়ার জন্য। কারণ যার কাছে গেলে সে নিত্য মঙ্গল লাভ করতে পারে, তার কাছে যাওয়ার জন্য তিনি তাকে বুদ্ধি যোগ দেন, ভজনকারীকে বুদ্ধি যোগ দেন। এটা উপকারের লক্ষণ, জীবের প্রতি এটা পরম উপকারের লক্ষণ। আর তারপরেও হচ্ছেন উপকারের লক্ষণ যে তেষাম এবান তেষাম। ওই শ্লোকে বলছেন যে হ্যাঁ, আমি যে বুদ্ধি দিলাম চৌমাথায় যে এসে বলে যেতে পারে। আমি একটা মার্গ দেখালাম, দেখাতে সে মার্গ যেতে যেতে যদি চৌমাথায় উপস্থিত হয়, তখন সেখান থেকে কোথায় যাবে, সেটা একটা কঠিন ব্যাপার। সেই সময় তিনি বলছেন যে আমি তাহলে তেষামেবা অনুকম্পান্তম অমজ্ঞানজংতমম নাশায়ম আত্মভূত ভাবস্থম জ্ঞানদীপেন ভাষ্যতাম। শ্রীকৃষ্ণ বললেন আমি তাদের প্রতি অনুকম্পা করে জ্ঞান প্রদীপ জেলে তাদের সামনে সামনে চলে তাদেরকে গন্তব্যে পৌঁছে দিই। অর্থাৎ কৃষ্ণের এটাই পরোপকার, উপকার, কৃপার লক্ষণ। যে ভজন করছে তাকে তার কাছে যাওয়ার উপায়টা বলে দিচ্ছেন, বুদ্ধিতে বলে দিচ্ছেন যে এইভাবে ভজন করো, এইভাবে ভজন করলে কৃষ্ণের কাছে যেতে পারবে। শুধু তাই নয়, তিনি আবার নিজে গাইড হয়ে তাকে সেখানে নিয়ে যাচ্ছেন, মার্গটা দেখিয়ে দিচ্ছেন। অন্ধকারে মার্গ বলে যেতে পারে। তেষামেবানুকম্পার্থম অমজ্ঞানজং নাশায়ম আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাষ্যতা। এটা তো উপকারের লক্ষণ, এটা উপকার। ভগবান এমন করে দিলেন যে জ্ঞান প্রদীপ জেলে অজ্ঞান অন্ধকারে পথ ভুলে গেছে, যে তাদেরকে প্রকৃত পথ। আগে তো বলেছেন আমার কাছে, আমি তাকে বুদ্ধি যোগ দিই, যে বুদ্ধি বলে আমার কাছে আসতে পারে। কিন্তু তারপরেও ভগবান বলছেন তাদের প্রতি অনুকম্পা করি, তাদের প্রতি আমি কৃপা করি। অনুকম্পা, দুঃখ দেখে তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমি জ্ঞান প্রদীপ জেলে আগে আগে চলি। এটা উপকারের লক্ষণ, এটাই প্রকৃত উপকারের লক্ষণ। তার শ্রেষ্ঠ গন্তব্য যেখানে জীব যাবে সেখানে পৌঁছে দিয়েছেন।
ভগবান যেমন বলেছেন, চারজন বৈষ্ণব ঠাকুর তারা জীবের কাছে সেই ভগবানের কাছে পৌঁছানোর কথা বলেছেন। তাই এরা জীবের প্রতি উপকার করেছেন, তারা ভক্তি আদি দিয়েছেন। অতএব দয়া, উপকার করে মানে উপকার করেছেন কি দিয়ে করেছেন? হরিভজনের উপদেশ আদি দিয়ে। এটা উপকার করা, দয়াও বিশেষ করলেন তারা। কেউ বৈকুণ্ঠ বিলাস দেখালেন, রামানুজাচার্য, শ্রী মধ্বাচার্য পদাদি এরা বৈকুণ্ঠ বিলাস দেখালেন, বৈকুণ্ঠনাথের সেবা উপদেশ করলেন, বৈকুণ্ঠনাথের ভক্তি যোগদান করলেন, উপদেশ করলেন যখন, তখন এলো উপকার হয়ে গেল। বৈকুণ্ঠনাথের ভজন, কার ভজন করলে মঙ্গল হবে তার জন্য বললেন এই নারায়ণের ভজন করো, এতে মঙ্গল হবে, এটা উপকার করা। মার্গ দেখিয়ে দিলেন, শুধু দেখিয়ে দিলেন না, ভগবানের সেবায় যখন নিযুক্ত করে দিলেন, ভক্তি যোগ দিয়ে ভগবানের সঙ্গে সংযুক্ত করে দিলেন, সেবায় নিযুক্ত করে দিলেন। তাই এটা হলো পরোপকার এবং দয়ার ধর্ম চরমভাবে প্রকাশিত হলো। আবার কেউ কেউ বা শ্রী রাধা গোবিন্দের ভজনের উপদেশ করলেন। বিষ্ণু স্বামী, নির্মাণাচার্য তারা রাধা কৃষ্ণের ভজনের কথা উপদেশ করেছেন জীব জাতিকে। এই জন্য তাদের এই দয়াটা উত্তম দয়া, তারা উপদেশ করেছেন। এবার আমরা চৈতন্যের দয়া, চৈতন্যের কৃপাটা কেমন সেটা বিচার করব। চৈতন্যের কৃপা কি কাজ করেছে? অন্যান্য আচার্যগণ তারা উপদেশ করেছেন, মন্ত্রদান করেছেন, ভজন করতে উপদেশ করেছেন। আর চৈতন্যের কৃপা বিনা সাধনে, বিনা ভজনে স্বরূপ ধর্মের সম্প্রতিষ্ঠা দান করেছেন। জীবের যে সর্বোত্তম লাভ, সেই লাভটাই চৈতন্যদেব দান করেছেন, যে লাভটা অন্যান্য আচার্যরা দান করতে পারেনি। এত বড় উপকার, চৈতন্যের উপকার, চৈতন্য কৃপা করেছেন। চৈতন্যের কৃপায় কি হয়েছে? আবাল বৃদ্ধ বনিতা আচণ্ডাল তারা স্বরূপ ধর্মে উপদেশ পেয়েছে, এমনটি মাত্র নয়, তাদেরকে স্বরূপ ধর্মে উন্মত্ত করেছে, স্বরূপ ধর্মে প্রতিষ্ঠিত করেছে। চৈতন্যের দয়ায় সকলের মধ্যে স্বরূপ, নিত্য সিদ্ধ যে ভাবকে স্বরূপ বলা হয় সেটাকে উদয় করে দিয়েছেন। চৈতন্যের দয়া, চৈতন্যের উপকার, এই হচ্ছে উপকার ধর্ম। চৈতন্যদেব বলেছেন, ভারতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পরোপকার। কি উপকার করবে? এটাই হচ্ছে শ্রেষ্ঠ পরোপকার। পরোপকার বলতে এটা শ্রেষ্ঠ উপকার, জীব জাতিকে কৃষ্ণোন্মুখ করা। শুধু উন্মুখ না, চৈতন্যদেব, অন্যান্যরা সব কৃষ্ণোন্মুখ করেছেন, চৈতন্যদেব কেবল উন্মুখ করেছে এমনটি নয়, চৈতন্যদেব এদেরকে একদম স্বরূপের সম্প্রতিষ্ঠা দান করেছেন। নিত্য সিদ্ধ নিজ ভাবে ভাবে সিদ্ধ করে, এরা সব কৃপা সিদ্ধ করে দিয়েছে। চৈতন্যের কৃপায় এরা সব সিদ্ধ হয়ে গেছে, নিত্য সিদ্ধ ভাবকে প্রাপ্ত হয়েছে। এই জন্য এরা সব কৃপা সিদ্ধ। এখানে সাধন সিদ্ধের কথা না, অনেকে সাধনের উপদেশ করেছেন, সাধন করে কেউ সিদ্ধ হয়েছে, কেউ হয়নি। অন্যান্য আচার্যগণ সাধন করে সিদ্ধির কথা বলেছেন। আর চৈতন্যদেব তিনি, তার কৃপা এমনই উত্তমা কৃপা যে বিনা সাধনেই সকলকে তিনি স্বরূপ ধর্মের সম্প্রতিষ্ঠা দান করেছেন।
সকলে স্বরূপে প্রতিষ্ঠা দান করে লাভ করেছেন। কৃষ্ণ প্রেম লাভ করেছে, তার মানে সে তার স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছে। গৌর কৃষ্ণের দয়ায় যেমন দেখেছিলাম, কুবজার সঙ্গে বিহার করলো, তাকে নিত্যলীলায় বিহার করলো, তাকে নিত্যলীলায় প্রবেশ করে দিলেন স্বরূপ দিয়ে। ভগবান নারায়ণের অঙ্গস্পর্শে গজরাজ দেহ ত্যাগ করে চতুর্ভুজ মূর্তিতে বৈকুণ্ঠে গেল, সেটা উপকার। আর কৃষ্ণের স্পর্শে পুতনা দেহ ত্যাগ করে নিত্য একটা ধাত্রী গোপী রূপ ধারণ করে গোলক বৃন্দাবনে চলে গেল। কৃষ্ণের এতই মহত্ব উপকার করলেন। চৈতন্যের কৃপায় কি হলো? চৈতন্য দেব এমন একটা কৃপা করেন, না কুকুরকে কৃষ্ণ বলালেন, বলেন বলো কৃষ্ণ। নারকেল শ্বাস দিচ্ছে আর বললো কৃষ্ণ কৃষ্ণ বলো, বলিয়ে তাকে একবার গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। কৃপা, চৈতন্যের কৃপা দয়া কি বিশেষ মহত্ব, মানুষকে বুঝিয়ে দিল, ভাবিয়ে দিল। চৈতন্যের কৃপা যে প্রাপ্ত হয়েছে তার মধ্যে অজ্ঞতা নেই, তার মধ্যে কোনো খেদ নেই, তার মধ্যে রসোদয় পদ্ধতি, চৈতন্যের দয়ার মধ্যে সব ভরা রয়েছে। তত্ত্বজ্ঞান, তারপরে রসজ্ঞান, রসজ্ঞতা, ভক্তি, বিনোদন ক্রিয়াদি সব চৈতন্যের দয়ার মধ্যে, কৃপার মধ্যে বর্তমান। চৈতন্যের কৃপা শুধুমাত্র সামান্য উপদেশ করেছেন এইটুকু মাত্র না, তার কৃপায় রসজ্ঞতা লাভ করেছে। যেরম স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন, হে লোদ্ধুলিত খেদয়া বিষদয়া প্রন্মিল দামোদয়াম সম্মা শাস্ত্র বিবাদয়া রসদয়া চিত্তর্পিতন্মাদয়া সৎসদ ভক্তি বিনাদয়া সমদয়া মাধুর্যমজ্জাদয়ম শ্রী চৈতন্য দয়ানিধে তব দয়া ভূয়াদ মন্দ দয়া। হে দয়ানিধি শ্রী চৈতন্য, যা খেলায় সমস্ত খেদ দূর করে। প্রাপ্য বস্তুর প্রাপ্তি না হলেই মানুষের চিত্তে খেদ হয়। আমি যেটা চাইলাম সেটা পেলাম না, যার জন্য আমি গেলাম সেটা পেলাম না, যার জন্য আমি করলাম সাধন করলাম কিন্তু সেটা পেলাম না, এই জাতীয়, এর নাম খেদ। তার মানে ইষ্ট লাভে, ইষ্ট অলাভে মানুষের চিত্তে খেদ, দুঃখের উদয় হয়। কিন্তু চৈতন্যের দয়া অবহেলাক্রমে চিত্তের সকল খেদ মিটিয়ে দেয়, যাতে সম্পূর্ণ নির্মলতা বর্তমান, বিশোধা। চৈতন্যের দয়া কৃপা বিশোধা, নির্মলা। ধর্মার্থ কাম মোক্ষ চেষ্টাদি যে মালিন্য রূপে গণিত হইয়াছে শাস্ত্রে, ওটা কিচ্ছু নাই চৈতন্যের দয়ায়। চৈতন্যের দয়াপ্রাপ্ত ব্যক্তি ধর্মবীর নয়, কামবীর নয়, অর্থবীর নয় বা মোক্ষবীর নয়। তার নির্মলতা যাতে পরমানন্দ প্রকাশিত আছে। চৈতন্যের দয়ার সঙ্গে সঙ্গে রয়েছে পরমানন্দের ধারা, প্রন্মিল দামোদর, প্রকৃষ্ট রূপে উন্মিলিত আনন্দ ধারা চৈতন্যের দয়ার মধ্যে রয়েছে। চৈতন্যের দয়ায় আর কি আছে গুণ?
সম্মাস শাস্ত্র বিবাদয়া, যার হৃদয়ে শাস্ত্র বিবাদ শেষ হয়ে যায়, দ্বন্দ্ব, কৃষ্ণ ভগবান কি শিব ভগবান বা কার পূজা করব, কে শ্রেষ্ঠ ইত্যাদি এই সমস্ত বিষয়ে আর দ্বন্দ্ব থাকে না। ব্রহ্ম সেব্য কি কৃষ্ণ সেব্য, কে উপাস্য, এরকম এই বিষয়ে কোন শাস্ত্রে বিবাদ আছে? শাস্ত্রে কোথাও বলেছেন ভগবান ব্রহ্ম নিরাকার, কোথাও বলেছেন সাকার। এখন নিরাকার সাকার নিয়ে একটা বিবাদ আছে, কিন্তু চৈতন্যের দয়া উদিত হলেই দেখা যাবে যে ওই বিবাদ আর থাকে না, তার হৃদয়ে শাস্ত্র বিবাদ শেষ হয়ে যায়। শুধু শাস্ত্র বিবাদ মিটে দিচ্ছে তা নয়, একে তো বলছেন নির্মল, খেদ দূর করে, অতিশয় নির্মল শাস্ত্র বিবাদ মিটে দেয়। আবার তারপর চলছেন রসবর্ষণ দ্বারা চিত্তকে উন্মাদিত করে, রসবর্ষণ দ্বারা চিত্তের উন্মাদনা স্থাপন করে। এমন একটা মধুর রস বর্ষণ করে যাতে চিত্ত উন্মত্ত হয়ে ওঠে। আর কি বলেন, শুধু তাই নয়, সেই কৃপার সঙ্গে সঙ্গে দয়ার সঙ্গে সঙ্গে আছে ভক্তি বিনোদন ক্রিয়া। সে ভক্তি বিনোদন ক্রিয়া সর্বদা সমতা দান করে, চিত্তের স্থিরতা দান করে, সমশব্দে তো চিত্তের স্থৈর্য দান করে। আবার সেই দয়া মাধুর্য মর্যাদা দ্বারা অতি বিস্তারিণী। মর্যাদা কিসের মর্যাদা? মাধুর্যের মর্যাদা, ঐশ্বর্যের মর্যাদা বা অন্যের কোনো মর্যাদা না, এই হলো মাধুর্য মর্যাদা দ্বারা অতি বিস্তারিণী। তাহলে চৈতন্যের দয়া বা কৃপা কি করে তিনি, এটা বিচার করতে পারলে মানুষ ধন্য হবে যে স্বরূপ ধর্মের সম্প্রতিষ্ঠা দান করবে একদম সম্পূর্ণতা। আগে কোন তার সম্পূর্ণতা দান করেছেন। চৈতন্যের কৃপাপ্রাপ্ত যে সে মূর্খ না, সে শিবকে ভগবান বলে না, সে মানুষকে ভগবান বলে না, সে মিষ্টি খেতে যে মাটি খায় না, সে মোক্ষ সিদ্ধিকে শ্রেষ্ঠ জানে না। চৈতন্যের দয়াপ্রাপ্ত, চৈতন্যের কৃপাপ্রাপ্ত যারা, তাদের মধ্যে অজ্ঞতা নাই। চৈতন্যের কৃপাপ্রাপ্ত যারা, তাদের মধ্যে অজ্ঞতা নাই, তারা মানুষকে ভগবান বলে না। আর চৈতন্যের ভক্ত বলে পরিচয় দিচ্ছে, চৈতন্যের অবতার সাজাচ্ছে যারা, বুঝতে হবে তারা চৈতন্যের দয়া থেকে বঞ্চিত। নিজেকেই ভগবান বলে চৈতন্যের অবতার বলে বলছে যারা, তারা চৈতন্যের কৃপা থেকে বঞ্চিত। চৈতন্যের কৃপা প্রাপ্ত যারা, তারা কোনদিন গৌর নাগরী মতে চলে না, গৌরকে নাগর সাজায় না। চৈতন্যের কৃপা পাত্র যারা, তারা কোনদিন কাপড় পরে সখী সাজে না, তাদের ভিতরে সাজাসাজির বিচার থাকে না। তারা কৃত্রিম পন্থাকে কোনদিন স্বরূপের বিচার বলে না। ভক্তি বিনোদন ক্রিয়া তারা কর্মজ্ঞানের মধ্যে থাকে না। তাদের ভক্তি ক্রিয়াটাই হচ্ছে রাগ ভক্তি ক্রিয়া, ব্রজের বিশুদ্ধ রাগ ভক্তি ক্রিয়া। তাদের মাধুর্য মর্যাদা ভক্তি বিনোদন ক্রিয়াটা কেমন না, ব্রজের রাগ ভক্তি ক্রিয়া তাদের মধ্যেই প্রবল। চৈতন্যের কৃপা হলে তারা বিধি ভক্তিতে অবগাহন করে না, তাই বলে বুদ্ধিকে তারা নিন্দাও করে না।
চৈতন্যের কৃপা তাদেরকে রাগ ভক্তিতে প্রবর্তিত করেছে। এটা তো দয়া। তিনি বলেছেন রাগ মার্গ ভক্তি লোকে করেছে প্রচারণ, তিনি নিজের কৃপায় করে নিজে প্রভাবেই তিনি জীবকে এটা দান করেছেন। তাদের মধ্যে গৌণ ভক্তির বিচার ক্রিয়া থাকে না, তারা গুণজাত ভক্তির ক্রিয়া করে না, তারা বৈকুণ্ঠ ভক্তিকেও ভালোবাসে না, তারা দ্বারকার ভক্তিকেও ভালোবাসে না। চৈতন্যের কৃপা প্রাপ্ত যে দ্বারকাধীশের উপাসনা করে না, তারা মথুরাধীশের উপাসনা করে না, বৈকুণ্ঠনাথের উপাসনা বা অন্য কোনো অবতারের উপাসনা করে না। চৈতন্যের কৃপা প্রাপ্ত হলে তারা একমাত্র সে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের উপাসনা করে। ব্রজেন্দ্রনন্দনের ভক্তি বিনোদন ক্রিয়ায় উত্তরোত্তর প্রাপ্ত হয়। চৈতন্যের অধিক কৃপা প্রাপ্ত, চৈতন্যের কৃপা প্রাপ্ত যে সামান্য কৃপা প্রাপ্ত যে সে ব্রজেন্দ্রনন্দনের দাস্য ভক্তি রসে পেল, তার থেকে একটু বিশেষ কৃপা প্রাপ্ত যে সে সক্ষরসী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা করে, তার থেকে অধিক কৃপা প্রাপ্ত যে সে বাৎসল্য রসিক শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন, আর তার থেকেও অধিক কৃপা প্রাপ্ত যে সে রাধার দাসী হয়ে কৃষ্ণের ভজন করেন, সে সখী মঞ্জরি হয়ে রাধা গোবিন্দের প্রেম সেবা করিয়া থাকেন। এটা চৈতন্যের দয়ার চরম পরিণতি। চৈতন্যের দয়া মানুষকে চরম পর্যায়ে নিয়ে যায়। চরম পর্যায়ে কি? চৈতন্যের দয়া যখন সম্পূর্ণরূপে প্রকাশিত হলো, তাহলে চৈতন্যের দয়া কি ভিন্ন ভিন্ন হলো না? যে যতটুকু পেয়েছে, যেমন পেয়েছে, চৈতন্য চেয়েছেন শ্রেষ্ঠ বস্তু দান করতে। চৈতন্যের দয়া যারা প্রাপ্ত হয়েছে ভালোভাবে, চৈতন্যের অধিক কৃপার লক্ষণ এই যে তারা স্বয়ং তিনি রাধা ভাবে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করেন এবং জীব জাতিকেও রাধার দাসে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করান। এই হচ্ছে চৈতন্যের দয়ার লক্ষণ, চৈতন্যের কৃপার নিদর্শন, এই চৈতন্যের কৃপার রহস্য যে তিনি নিজেই রাধা ভাবে কৃষ্ণ রস আস্বাদন করেন আর সমস্ত জীব জাতিকে রাধার দাসত্বে রেখে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করান। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।